চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে 4টি পরিবারকে সমাজচ্যুত করেছে এলাকাবাসী। এমন সিদ্ধান্তে অসহায় জীবনযাপন করছেন ভুক্তভোগী পরিবারগুলো। বর্তমান যুগে এমন সিদ্ধান্ত মানবাধিকার বিরোধী বলছেন সচেতন মহল। এখন কোথায় পড়েন নামাজ? এখন কই পড়েন? সমাজের মুসল্লিদের অপমান করায় এই শাস্তি দেওয়া হয়েছে বলে স্বীকার করেন মসজিদ কমিটির একজন সদস্য। তিনি বলেন, মসজিদে আসা যাওয়া এবং সমাজের সবার সাথে কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। ঘুষ আর ইয়ার বিষয় নিয়ে কথা বলা ওই দিন বৈঠকে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর। পরিবারগুলোকে সমাজচ্যুত করা হয়নি দাবি তার। মুসল্লিদের অপমান করায় মসজিদ কমিটির কাছে ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যাবে বলে জানান তিনি। উক্ত ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পূর্বে ঘটনাস্থলে যান মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা একই মিত্র চাকমা, এএসপি মতলব সার্কেল খায়রুল কবির দুদক, চাঁদপুর উপপরিচালক জয়নাল আবেদিন, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন রনি। জুমার নামাজ শেষে ভুক্তভোগী পরিবারগুলো ও মসজিদ কমিটির সাথে মতবিনিময় করেন। সঙ্গে ছিলেন মতলব উত্তর উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক মতলব প্রতিনিধি শামসুজ্জামান ডলার, ইসলামী ফাউন্ডেশন মতলব উত্তর এর দায়িত্বরত অফিসার মাওলানা মোহাম্মদ আফজাল খান, 1 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সবুজ ব্যাপারী, মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আমিন মিয়াজি প্রমুখ। উল্লেখ্য, চেঙ্গাচর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের জোরকালী গ্রামের বাসিন্দা সাইফুদ্দিন, তিনি স্থানীয় মসজিদের ইমামকে চাকরি থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে 22 জুন তার ফেসবুকে একটি মতামত পোস্ট করেন। ওই পোস্টে মন্তব্য করেন একই এলাকার আরও 3 পরিবারের সদস্য। ফেসবুকে মতামত পোস্ট করায় 29 জুন রাতে মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সম্মানহানি হয়েছে দাবি করে ওই 4 পরিবারকে সমাজচ্যুত করা হয়। এর পরপরই শিপন আহমেদ নামের স্থানীয় এক বাসিন্দার ফেসবুক আইডি থেকে সাইফুদ্দিনের ছবিসহ সমাজ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে লিখে প্রচার করা হয়। তারপর থেকে সমাজের লোকজন এই 4 পরিবারের সঙ্গে কথা বলা ও চলাফেরা বন্ধ করে দেয়। জোরখালী গ্রামের ব্যাপারী বাড়ির সাইফুদ্দিন, সরকার বাড়ির গোলাম নবী সরকার, জুবায়ের ও মানিক সরকারের 4 পরিবারের 39 সদস্যদের বসবাস। পোস্টে ছিল, মসজিদের ইমাম পাল্টানো যায়, কমিটি থেকে ঘুষখোর আর সুদখোর পাল্টানো যায় না। যে উনি ব্যক্তিগতভাবে এটা দিয়েছেন, আর আমরা মসজিদ কমিটির সাথে কথা বলেছি, তো ওনারা বলছেন যে এই যে বিভেদটা তৈরি হয়েছে এটা আসলে একটা ভুল বুঝাবুঝি, এটা এখানেই সমাধান। সমাজচ্যুতির বিষয়টা কোনো কার্যকারিতা বলতে কিছু নাই এখানে, তো আগের মতোই সব কিছু চলবে। এখানে আলোচনা হয়েছে, তাদের কথাও শুনলাম। সর্বোপরি মসজিদ কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছে, তাদের যে সিদ্ধান্ত ছিল সেটা তারা সরিয়ে নিয়েছে এবং আগে কমিটি যেভাবে পরিচালিত হইতে, যেভাবে তারা অংশগ্রহণ করতো সেভাবেই তারা মসজিদ কমিটিতে আসতে পারবে, সবই তারা মেনে নিয়েছে। এখন আমি সবাইকে বলবো যে এখানে আমাদের সবাইকেই আসলে সোশ্যাল মিডিয়ায় একটু আরও কোনো কিছু লেখার আগে আরও একটু সচেতন হতে হবে আমাদের। এখন আমরা তাদের মধ্যে যে গ্যাপটা ছিল তার এখন সমাধান হয়েছে। ঠিক আছে, একজন সহযোগে এই কথাটা লিখে দিন যেটা উনি ভুল করছেন। সমাধান কি? সমাধান যেহেতু এখানে কমিটি তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমরা উদ্যোগ করে নিয়েছেন, তাতে সবাই একত্রে থাকাটা। আচ্ছা স্যার, আমি আর আমাদের লোক আমরা মিলামিশা থাকবো, সব সময়ের জন্য আসি, যতদিন বাচ্চাটাকে আলাদা রাখবো দিয়ে গেছে। তারপরে ইমাম রাখার জন্য সবাই গ্রামের সকল সদস্যদের ডাকবে। আমাদের যেই সমাজের যত লোক আছে প্রত্যেক পরিবারেরই দাওয়াত দেওয়া হয়, ওইখানে ওনারা আসে নাই। না আসাতে বলা হয়েছে যে ওনাদের ছেলে সন্তান এখানে সকালে আরবি পড়বে, পড়ালেখা করবে, কোনো সমস্যা নেই, ওনারা নামাজ পড়বে, সমস্যা নেই। ওনাদের বেতনটা আর হয়েছে যে খাবারটা স্থগিত করা হয়েছে, এটারই এরা ওই যে এরা আসে নাই। এমনকি ইমাম সাহেবকে ইন্ধন দিয়া আমাদের গ্রামের যে মুসল্লিরা আছে এবং যারা কমিটি আছে ওনাদেরকে নিয়ে
এই হাসতে নাস্তে করছে, অপমানিত করছে। আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহর দরবারে সমস্ত ইবাদত কবুল হবে। ওই যে ঘুষ এবং সুদের বিরুদ্ধে বলার পরে